জল ছাড়লো ডিভিসি। জল ছাড়ার পরিমাণ ৭১,০০০-এর বেশি কিউসেক। বিস্তারিত জানাবেন প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, ডিভিসি সূত্রে এই মুহূর্তে তোমার কাছে কি আপডেটস? ডিভিসি সূত্রে জল ছাড়ার কোনো নতুন করে খবর পাওয়া যায়নি, তবে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার যে পরিমাণ, যেটা গতকাল রাত্রেবেলা সর্বোচ্চ ৭৫,০০০ কিউসেক ছাড়িয়ে গিয়েছিল, সেটা খানিকটা কমেছিল। অর্থাৎ আজ সকাল থেকে যে পরিসংখ্যান রাজ্য সরকারের যে সেচ দপ্তর দুর্গাপুর ব্যারেজ সূত্রে যে তথ্য দিচ্ছে, তাতে ৭১,৭২৫ কিউসেক জল ছাড়া হচ্ছে। অর্থাৎ প্রায় ৪,০০০ কিউসেক কমানো হয়েছে কালকে রাত থেকে আজ অব্দি। এটা একটা আশার খবর, তার কারণ ডিভিসি যে মাইথন এবং পাঞ্চেত থেকে যেরকম জল ছাড়ে, সেই অনুপাতেই জল কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও ছাড়া হয়। স্বাভাবিকভাবে ওখানে জল ছাড়ার পরিমাণ কমেছে, সেই কারণেই দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে এবং এই ৪,০০০ কিউসেক কাল রাত থেকে আজ সকাল অব্দি কমেছে। এটা আজকে যত দিন সময় গড়াবে তত ধাপে ধাপে খানিকটা কমবে, এমনটাই সেচ দপ্তর সূত্রে বলা হচ্ছে। ধন্যবাদ মনোজ। উত্তরবঙ্গের ছবি একেবারে ভয়াবহ অবস্থা। ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ এবং একাধিক জায়গায় সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর ইতিমধ্যেই ধসে চাপা পড়ে দুজনের মৃত্যুর খবরও রয়েছে। মিরিকের সৌরিনী এলাকায় ধসে মৃত্যু হয়েছে ২ শিশুর। দুর্যোগের জেরে দার্জিলিং এর সব পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে পড়েছে। ভারী বৃষ্টি আর তার জেরে বহু রাস্তায় ধস নেমেছে, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দার্জিলিং কালিম্পং এর রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। শিলিগুড়ি কালিম্পং এর রাস্তাও কার্যত বন্ধ। দুধিয়া ব্রিজ ভেঙে যাওয়ায় শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দার্জিলিং সিকিমের মূল রাস্তাও বন্ধ হয়ে পড়েছে। জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। রোহিণী রোডের ছবি দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তার একাংশ একেবারে ভেঙে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন, সেটা শিলিগুড়ি দার্জিলিং হোক এবং বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সনদ শাহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সনদ, একের পর এক এলাকায় ধস নামছে, ফলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। কোন কোন এলাকা সব থেকে বেশি প্রভাবিত? দেখো, যেটা হচ্ছে যে শিলিগুড়ির সঙ্গে পাহাড়ের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। যে শিলিগুড়ির সঙ্গে যে মিরিক যাওয়ার রাস্তা, যেটা দিলারাম দুধিয়া ব্রিজ, সেই ব্রিজ ভেঙে গেছে। কার্শিয়াং যাওয়ার রাস্তা, রোহিণী এই রাস্তা, সেই রাস্তা ভেঙে গেছে। ৫৫ নম্বর জাতীয় সড়ক হয়ে দিলারামের কাছে বড় ধস নেমেছে, দার্জিলিং এর সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং ১০ নম্বর জাতীয় সড়ক হয়ে যে রামভির কাছে ধস রয়েছে, বাজারের কাছে রাস্তায় জল নেমে গেছে, বাড়ির সমস্ত রকম যান চলাচল পুরোপুরি বন্ধ। ফলে সিকিম, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং মিরিক পাহাড়ের সঙ্গে যোগাযোগ কিন্তু শিলিগুড়ি বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল থেকে যে একেবারে যে ভয়ঙ্কর ভারী বৃষ্টি, এটা পূর্বাভাস ছিলই যে বৃষ্টি, আজকেও বৃষ্টি হবে। এখন এই মুহূর্তে বৃষ্টি অনেকটা কমেছে, কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। ফলে বিপর্যয় আরো বাড়বে। এবং এখন পর্যন্ত মিরিকে ৫ জন মারা গেছে, বেসরকারি সূত্রে খবর। প্রশাসন ২ জনের খবর স্বীকার করেছে। সৌরেনী কাছে যে ২ জন মারা গেছে এবং বিশেষ করে মিরিক বস্তিতে এখনো ৪ জন ধসে আটকে রয়েছে, উদ্ধার কাজ চলছে। এবং দিলারামের কাছে যে একটা বড় ধস রয়েছে, সেখানেও উদ্ধার কাজ চলছে, রাস্তার কাজ চলছে। তার জন্য বলা যায় যে ভয়ঙ্কর বিপর্যয় অবস্থা। এবং এই জলের স্রোত, মহানন্দের জলের স্রোতে যে বিশেষ করে পোনা ঝড়ের কাছে একটা বন্যা বাঁধ ছিল, সেই বাঁধ অনেকটা অংশ জুড়ে ভেঙে গেছে। ভেঙে গিয়ে পুরাঝাড় যে গ্রামটা, পুরো গ্রামটা কিন্তু জলমগ্ন হয়ে গেছে। ফলে এই যে বিপর্যয় কিন্তু ক্রমশ বাড়ছে। যেহেতু বৃষ্টির আভাস কিন্তু আজকেও রয়েছে, আজকেও ভারী বৃষ্টি হবে। যেভাবে ধস এবং এই সেতুগুলো ভেঙেছে, তাতে করে তার এখান থেকে বেরোনোর অন্তত স্বাভাবিক হতে আর বেশ কিছু সময় লাগবে। বিপর্যয় সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। প্রশাসনের সূত্রে খবর, যেহেতু বৃষ্টির কারণে কিন্তু উদ্ধার কার্য সেই গতি এখনো পায়নি, তবে উদ্ধার কার্য চলছে। ফলে একটা ভয়ঙ্কর আশঙ্কার মধ্যে রয়েছে। প্রশাসন ইতিমধ্যেই অ্যাডভাইজারি দিয়েছে যে সমস্ত পর্যটক রয়েছে পাহাড়ে, তারা যেন ঘরের মধ্যেই থাকে, রাস্তায় বিস্তারিত না বেরোয়। কেন ভারী বৃষ্টি বা আরো ভারী বৃষ্টি হবে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাস্তা সমস্ত বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে। ফলে বাইরে বেরোলে একটা বিপদের সম্ভাবনা রয়েছে। ফলে পর্যটকদের অ্যাডভাইস হচ্ছে প্রশাসনের, তারা যেন হোটেলের মধ্যেই থাকে। একেবারে ধন্যবাদ সনদ তোমাকে।
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ধসে চাপা পড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে মিরিকের সৌরেনী এলাকায়। ধসে মৃত্যু হয়েছে 2 শিশুর। অন্যদিকে দুর্যোগের জেরে দার্জিলিংয়ের সমস্ত পর্যটক কেন্দ্র ইতিমধ্যেই বন্ধ করেছে প্রশাসন। টাইগার হিল, রক গার্ডেন সহ সব পর্যটন স্থল বন্ধ করেছে প্রশাসন। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত। ভারী বৃষ্টির জেরে বহু রাস্তায় ধস নেমেছে। ধস, খারাপ রাস্তার জেরে জিটিএর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে টাইগার হিল, রক গার্ডেন সহ সমস্ত পর্যটন স্থল বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি জানিয়ে রাখবো, দার্জিলিং কালিম্পং রাস্তা পুরোপুরি বন্ধ। শিলিগুড়ি কালিম্পং রাস্তাও কার্যত বন্ধ। দুধিয়া ব্রিজ ভেঙে যাওয়ায় শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দার্জিলিং সিকিম মূল রাস্তা 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। আর ধসের জেরে কার্যত বাংলা সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন। শিলিগুড়ি দার্জিলিং মূল রাস্তা 55 নম্বর জাতীয় সড়ক বন্ধ। ধস সরিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসন। পাশাপাশি কালিম্পংয়ের ছবি আপনাদের দেখাচ্ছে, একাধিক এলাকা জলমগ্ন। শিলিগুড়িতেও একাধিক এলাকা জলের তলায়। দার্জিলিংয়ের ছবি আপনাদের সামনে রেখেছি, সেখানেও একাধিক এলাকা জলের তলায়। তিস্তা বাজার এবং রবিঝোড়ায় কার্যত রাস্তায় উঠে এসেছে নদী। অতিরিক্ত বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার জল। রোহিণী রোডের ছবি দেখতে পাচ্ছেন, রাস্তার একাংশ ধসে পড়েছে। ধূপগুড়ির ছবি দেখতে পাচ্ছেন, জলবন্দী একাধিক রাস্তা। রাস্তা না নদী সেটাই বোঝা যায়। শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফায়ারবাড়ি হাজিপাড়া, আর হাজিপাড়ার পরেই আছে আমাদের টন্ডু, বাউনডাঙ্গা, খয়েরকাটা। কিন্তু আমি আমার জন্মে এরকম বন্যা কখনো দেখি নাই। এখানে যে কুচিডায়না, শুল্কা নদী, গাঠিয়া, 3টা নদী এক হয়ে গেছে। এত জল যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফায়ারবাড়ির, এটা হচ্ছে মাঠ, ফুটবল খেলা মাঠ। এইদিকে একটা পুরো গ্রাম আছে, প্রায় 4-5 হাজার লোক এখনো ফেসে আছে, এখনো তারা আসতে পারে নাই। এখনো সরকারি লেভেলে কোনো সহযোগিতা আমরা এখনো পাই নাই, অনেক লোক ফেসে আছে। অন্যদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, জলমগ্ন কোচবিহারের একাধিক জায়গাও। দেখাবো কোচবিহারের পরিস্থিতি। একাধিক এলাকা জলবন্দী। শিলিগুড়ি, দার্জিলিংয়ের যে ছবি আমরা দেখেছিলাম, কোচবিহারেও কিন্তু সেই একই পরিস্থিতি। চিন্তা বাড়াচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, যেখানে বলা হয়েছে আজ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলাতে লাল সতর্কতা জারি। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। শুভেন্দু, কোচবিহারের যে ছবি আমরা দেখছি, বাড়িতে জল ঢুকে গিয়েছে, একাধিক জায়গা জলবন্দী। একদমই তাই। দেখো, গতকাল রাত থেকে কিন্তু নাগাড়ে বৃষ্টি চলছে এবং বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, যার ফলে কোচবিহার শহর এবং শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় কিন্তু একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শুধুমাত্র কোচবিহার শহর সংলগ্ন এলাকায় নয়, জেলার সমস্ত এলাকায় কিন্তু নিচু এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। এবং যেটা জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় কোচবিহারে কিন্তু বৃষ্টি হয়েছে 190 মিলিমিটার, এবং মাথাভাঙা এবং দিনহাটা এইসব এলাকাতেও কিন্তু বৃষ্টির তাদের পরিমাণ যথেষ্টই বেশি। স্বাভাবিকভাবেই কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে প্রশাসনের কপালে। এবং শুধুমাত্র বৃষ্টি নয়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে সকাল থেকে। রাস্তাঘাট কিন্তু একেবারে ফাঁকা। এদিকে কোচবিহারের মানসাই, তোরসা সহ একাধিক নদীর যেটা সূত্রের খবর, জল কিন্তু বাড়ছে। তবে জল এখনো বিপদসীমার নিচেই রয়েছে। তবে এই ধরনের বৃষ্টি চলতে থাকলে কিন্তু নদীগুলোর জল আরো বাড়লে নদী তীরবর্তী এলাকায় আরো সমস্যা হবে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং বন্যা পরিস্থিতি তৈরি হলে সেখান থেকে মানুষকে বের করে নিয়ে আসা, তাদের শেল্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা ইত্যাদি কিন্তু তৈরি রয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে গতকাল বিকেলে বৃষ্টি শুরু হয়েছিল, রাতে কিছুটা বিরাম ছিল, তারপর রাত থেকে এক নাগারে ভারী বৃষ্টি হয়ে চলছে, যার ফলে জলমগ্ন হয়ে পড়েছে কিন্তু জেলার বিভিন্ন অংশ। সব মিলিয়ে চরম সমস্যায় পড়েছেন এবং দুর্ভোগ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ধন্যবাদ শুভেন্দু। মানে সেই রাতের থেকে শুরু হয়েছে, এখনও তো বৃষ্টি থামার নামই নেই। যে জানি না কপালে কি দুর্ভোগ আছে, দক্ষিণবঙ্গে যা হয়ে গেল আমাদের এখানেও সেরকমই হবে নাকি, সেই একটা আতঙ্ক রয়েছে। চারিদিকে জলে থই থই। হ্যাঁ, আপনি দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটও জনশূন্য প্রায়। আমরা কোনো ক্রমে বের হয়েছি একটু অবস্থা দেখতে, যা বাইরেও বাজের আওয়াজ, তাও ভয় লাগছে। বাড়ির ভেতর থেকে ভারতেই ভয় লাগছে। ভগবানের মা ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় লাগছে। মায়ের কাছে মা তো চলে গেলেন আমাদের এই অবস্থায় ফেলে।
আমরা আশা করব মা আমাদের এই অবস্থা থেকে এই সামনেই আমাদের মুক্ত করবেন, আমাদের বাঁচাবেন। যা অবস্থা আছে, বাজারঘাট করতে পারছি না, বাড়িতে ওষুধপত্র আনারও মানে কষ্ট হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে দুর্যোগে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। রোহিণী রোডের ছবি আপনাদের দেখাচ্ছি। সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেটা কালিম্পং এর সঙ্গে হোক কিংবা বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন। মিরিকের সৌরনী এলাকা, সেখানে ধসে মৃত্যু হয়েছে 2 শিশুর। একের পর এক এলাকায় ধস নেমেছে, সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। টাইগার হিল, রক গার্ডেন সহ সমস্ত পর্যটন স্থল বন্ধ করে দিয়েছে প্রশাসন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাগড়া কাটার ছবি। একটানা বৃষ্টি এবং তার জেরে একাধিক এলাকায় একের পর এক ধস নামায় গোটা উত্তরবঙ্গের অবস্থা এই মুহূর্তে বিপর্যস্ত। আজ মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে বিপর্যস্ত জনজীবন। দক্ষিণবঙ্গে ছবিটা কেমন থাকবে আপনাদের জানাই। আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি হিন্দোল দে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। হিন্দোল, একেবারেই দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট বার্তা যেটা দিয়েছে যে নিম্নচাপ ঝাড়খণ্ডে অবস্থান করছে, সেই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে বিহারের দিকে সরে যাচ্ছে। কিন্তু এই নিম্নচাপ থাকার দরুন কিন্তু আজও এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে, তেমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের বার্তা। কলকাতাতে তো মেঘলা আকাশ থাকবে, সেখানেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। তুমি জানো যে গতকাল রাতেও বিভিন্ন জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টিপাত হয়েছে, তেমনটাও কিন্তু দেখা গিয়েছে। আজও কলকাতার আকাশ অর্থাৎ কিনা মেঘ জমে রয়েছে, কলকাতার আকাশে কালো মেঘ, এবং সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে। এবং আজ যেহেতু কলকাতায় কার্নিভাল রয়েছে, সেই কার্নিভাল কি তাহলে ভেস্তে যাবে বা সেখানে কি কার্নিভালটা সঠিকভাবে করা যাবে না, তার সেই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে ভারী বৃষ্টির কিন্তু কোনো পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে না। সেখানে কিন্তু তারা যেটা বলছেন যে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, অর্থাৎ কার্নিভাল কিন্তু সুন্দরভাবেই হতে পারে, তেমনটাও কিন্তু একটা পূর্বাভাসে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের যে বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে, সেই বৃষ্টি কিন্তু আজ চলবে। আগামীকাল খানিকটা পরিবর্তন হবে, আরেকটু উন্নতি হবে আবহাওয়ার, এবং 7 তারিখ থেকে কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে স্পষ্ট। পাশাপাশি উত্তরবঙ্গের যে চিত্র আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে রেখেছে, যে তারা আগেই বলেছিল গতকাল এবং আজ ভারী বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হবে। লাল সতর্কতাও জারি করা হয়েছে বেশ কিছু জেলায়, এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে সেই চিত্র কিন্তু ধরাও পড়েছে। একেবারে উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা ভেসে যাচ্ছে, কোথাও ধস নেমেছে, এবং এই পরিস্থিতি কিন্তু আজও থাকবে। আজও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে রেখেছে। আগামীকাল খানিকটা বৃষ্টি কমবে, সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এবং 7 তারিখ থেকে সেই অবস্থার খানিকটা পরিবর্তন হবে। অর্থাৎ উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, দুই বঙ্গেই কিন্তু 7 তারিখ থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে স্পষ্ট।